ডাকসু নির্বাচন হয়েছে। বাংলাদেশের নতুন প্রজন্ম সেখানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিতে পেরেছে। এই জন্য নৈতিকতার প্রশ্নে যারা হেরে গেছেন তাদের কাছে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা আমরা জানি না। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে গণতন্ত্রের সূচনা হয়েছে, সেখানে একে অপরের বিরুদ্ধে কথা বলতে পেরেছে, সেখানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিতে পেরেছে, যা গত 17টি বছর আমরা পারি না। সেখানে যারা নির্বাচিত হয়েছেন, আমি সেখানে কোনো দলের নাম নেব না, আমি সেই সকল ডাকসু যোদ্ধাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং তাদের এই বিজয়কে অভিনন্দন জানাই। যারা পরাজিত হয়েছেন তাদেরকে বলবো, তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তারা ছাত্রদের কাছে সেগুলো তুলে ধরে চেষ্টা করবেন ভবিষ্যতে ডাকসুতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে আসতে পারেন, কোনো কাদা ছোটাছুটি করবেন না। প্রিয় ভাইরা, জুলাই যোদ্ধাদের মধ্যে যদি কাদা ছোটাছুটি হয় তাহলে অন্যরা হাসে, অন্যরা সুযোগ নেন। আমি শুধু একটা আবেদন করে আজকের 12 দলীয় জোটকে এই আবেদন করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদের পুনর্বাসন কিভাবে হচ্ছে। আমাদের এই 12 দলীয় জোটকে ভেঙ্গে মেজর জেনারেল ইব্রাহিম চলে গিয়েছিল, উনি আজও বিভিন্ন রাষ্ট্রীয় অতিথি হয়ে যাচ্ছেন। কিন্তু আমি 12 দলীয় জোটের নেতৃবৃন্দকে এবং আজকের প্রধান অতিথিকে অনুরোধ করব যাতে এই সকল ফ্যাসিস্ট কোথাও দাওয়াত না পায় এবং তাদের পুনর্বাসন না করে অনতিবিলম্বে ওনাকে গ্রেপ্তার করে, ফ্যাসিস্টদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। যে প্রক্রিয়ায় চলছে এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না। 9 তারিখে প্রমাণ হয়েছে যে এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য অনেক বাকি আছে। এই জন্য নৈতিকতার প্রশ্নে যারা হেরে গেছেন তাদের কাছে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা আমরা জানি না। এই জন্য আমাদের পথ পরিষ্কার করার জন্য সবাইকে আবার রাজপথে আসতে হবে। বাংলাদেশের নতুন প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ, তারা তাদের জীবনের, চাকরির, জানমালের নিশ্চয়তা পারবে। সকল ধর্মের মানুষ নিঃসংক চিত্তে তার ধর্ম প্রতিপালন করতে পারবে। সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে নির্ধারণ করবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা দেশ পরিচালনার দায়িত্ব কাদেরকেই দিবে। সেজন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 12 দলীয় জোট সহ সমমনা দলগুলোকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে 31 দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘোষণা করেছে। সেই লক্ষ্যেই আগামীর বাংলাদেশ কি ধরনের হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আইনের শাসনের কি অবস্থা হবে, কৃষি ব্যবস্থা কি হবে এবং জনপ্রশাসন কি হবে, সর্বোপরি মানুষ কিভাবে তার প্রয়োজনে তার যে ভাত কাপড় এবং আপনার খাদ্যের যে চাহিদা অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে তার প্রতিটি জিনিসই 31 দফা কর্মসূচিতে সকল বিএনপি সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল একত্রিতভাবে 23শে জুলাই সেটি ঘোষণা করেছে।